हम 70% मुस्लिम हैं, 30% हिंदू। हम इनको काट के भागीरथी में बहा देंगे। পশ্চিম বাংলার কথা বলছি। গত দুদিন আগে পশ্চিম বাংলার একজন বলিউডের আর্টিস্ট আছে যার নাম মিঠুন চক্রবর্তী, নাম শুনেছেন না শুনেননি? তিনি বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে বলেছেন যে 73% মুসলিম আছে মুর্শিদাবাদে। সে বলেছে এই 30% হিন্দু আছে আর 73% মুসলিম, এদিকে সব ভাগীরথীতে কেটে ঢুকিয়ে দেবো। শুধু তাই নয়, বলে ভাগীরথী নয়, এদের মাটিতে এদিকে পুঁতে দেবো, ভাগীরথীকে গঙ্গাকে অপবিত্র করব না। এটা যদি একটা নেতার ভাষা হয়, একটা আর্টিস্টের ভাষা হয়, জেনে রেখে দিবেন ও কতটা নোংরা জগতে বাস করছে। যার ছেলে রেপ কেসের আসামি, যার ছেলে ওপরে কেস চলছে, খালি নিজের ছেলেকে বাঁচাবার জন্য তুমি গিয়ে ওই দলে যোগদান করে মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। মিঠুন চক্রবর্তীকে বলছি, যদি তোমার হিম্মত থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম, একটা বার করে দেখিয়ে দাও ভারতের কোন মুসলিম যুবক, ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারাই তাকবীর বলে টাঙ্গিয়েছে। যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। কিন্তু আমি 1000-এর উপরে দেখিয়ে দেবো, 100-র উপরে দেখিয়ে দেবো জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে। কত নিবেন আমি দেখিয়ে দেবো 1000। শুনে নাও, এক সপ্তাহ আগেকার খবর, বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের ডাক্তারখানা, যেখানে অনেক বড় লোকরা খানা বিলি করে, করে না করে না, বড় লোক যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে তারা খানা বিলি করে রাস্তায়, বড় বড় টাউনে। সেখানে একজন হিন্দু ভাই খানা বিলি করছে, লাইনে অনেক লোক আছে, তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম। কি করে? সে উন্না বেঁধে আছে, গোটা মাথাটাই, খালি চোখটা বেরিয়ে আছে। ই তখন বলছে জয় শ্রীরাম বলো ফির খানা মিলেগা, जो जय श्री राम नहीं बोलेगा उसको खाना नहीं मिलेगा। মোবাইল খুলে দেখলে ফেসবুক আর ইউটিউবে ছুটে বেড়াচ্ছে। কিন্তু সেই জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি, বড় লোক, ওইখানে লাইনে খানা দিচ্ছে। বলে আল্লাহু আকবার বলনে কা জরুরত নেই, ভোগ লাগা है খানা খা লো। জোরে বলুন নারায়ে তাকবীর। এটার নাম ইসলাম। তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তুমি বিশ্বকে দেখাও তোমার জয় শ্রীরাম না বললে তুমি ভুকা ব্যক্তিকে খাবার দিবে না। আর রাসূলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পাশে কে বাস করছে দেখো না, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। ওই জন্য আমরা দেখি না আমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে ক্ষুধার্ত হলে খাবার দিই, বস্ত্রহীন হলে বস্ত্র দিই। আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। পাশে যেই বাস করুক তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। তোমার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের 70% লোককে কেটে দাও। তুমি কার ভাষা বলছো আমাদের জানা আছে, আর তুমি কি জন্য বলছো জানা আছে। বড় কষ্টের বিষয়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড ভারতে পায়।